প্রতিদ্বন্দ্বী, তবে জয় নিয়ে আশাবাদী দীপঙ্কর। কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত ফুটবলাররা, জয়ে ফিরতে মরিয়া কিবু, মানসিকভাবে প্রস্তুত ডায়মন্ড ফুটবলাররা। সারাদিনই আকাশের মুখ ভার, মাঝে মাঝে বৃষ্টি, তবু ফুটবলের বিরাম নেই। সেই ফুটবলের খবর নিয়ে আমি শিবাঙ্গনা শুরু করছি দৈনিক ড্রিবলের একটা নতুন পর্ব। গতকাল অনূর্ধ্ব-20 জাতীয় ফুটবলের শেষ 8-এ পৌঁছেছে বাংলা। সামনে প্রতিপক্ষ মণিপুর। তার আগে কি বলছেন বাংলার কোচ দীপঙ্কর বিশ্বাস, শুনে নেব একবার। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য অভিনন্দন। এখনো পর্যন্ত টুর্নামেন্টে দলের সামগ্রিক পারফরমেন্স আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখো, টুর্নামেন্টের তিনটে টিম, তার মধ্যে একটা যাবে চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়ন, অলওয়েজ টাফ। ফার্স্ট ম্যাচ আমরা জিতে কিছু ভালো জায়গায়, সুবিধাজনক জায়গায় ছিলাম। তো উড়িষ্যা অলওয়েজ এক টাফ অপোনেন্ট। তো আজকে আমাদের ছেলেরা সব থেকে ভালো ম্যাচ খেলেছে, প্রচণ্ড ফাইট করেছে। অল অফ এ সাডেন আমরাই খেলছিলাম, হঠাৎ একটা গোলে আমরা ডাউন হয়ে যাই, সে জায়গায় পিরিয়ডে 2-1 করি। লাস্ট মিনিটে আমাদের একটা মিস্টেক থেকে 2-2 করে দেয়। তো প্রচুর প্রেশার ছিল ম্যাচে, এরা ভালোভাবে ওভারকাম করেছে। মাঠ খুব হেভি ছিল, বৃষ্টিতে জলের তলায় মাঠ ছিল প্রায়। খেলেছে ছেলেরা, ফাইট করেছে, আস্তে আস্তে জায়গায় আসছে। এই যোগ্যতা অর্জন দলের মানসিকতা ও চরিত্র সম্পর্কে কি বার্তা দেয়? দেখো, ডেফিনেটলি ছেলেরা যে ফাইট করছে, ছেলেরা যে এই গ্রুপটা ছিল গ্রুপ অফ ডেথ, কর্ণাটক, উড়িষ্যা, আমরা। তো এই জায়গা থেকে বার করে নিয়ে তারা কোয়ার্টার ফাইনালে তুলেছে। কোয়ার্টার ফাইনালে আমাদের প্রতিপক্ষ মণিপুর, ডেফিনেটলি টাফ ম্যাচ। বাট আমরা আজকের দিনটা আমরা কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ করবো, কাল থেকে মণিপুর নিয়ে ভাববো। আজকে ম্যাচের কোন কোন কৌশলগত সিদ্ধান্ত পার্থক্য করে দিয়েছে? দেখো, আজকের ম্যাচ সেকেন্ড হাফে আমরা যে 3টে চেঞ্জ নিয়েছি, ওই 3টে চেঞ্জই খেলাটাকে চেঞ্জ করে দিয়েছে পুরো। তো আমাদের তানভীরকে মাঝখানে পুরো আটকে দিচ্ছিল স্যান্ডউইচ করে, যেহেতু ও নোন ফেস। তানভীরকে আমরা উইংয়ে পাঠিয়ে দিয়েছি, একটা আনকোরা ছেলেকে আমরা স্ট্রাইকারে নিয়ে এসেছি, ওকে এনে নিচে একটা হোল্ডিং মিডফিল্ডারকে আবার নিয়ে এসেছি। 3টে চেঞ্জ খেলাটাকে পুরো একদম আমাদের হাতে নিয়ে চলে এসেছে। এই চেঞ্জটা হওয়াতে সেকেন্ড হাফটা আমরা পুরো ডমিনেট করেছি। কোয়ার্টার ফাইনালের আগে দলের মূল ফোকাস কি থাকবে? দেখো, কোয়ার্টার ফাইনাল আগে দলের মূল ফোকাস থাকবে যে আমাদের টিমকে যেমন করে সেমিফাইনালে তোলা। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি, কোয়ার্টার প্রতিপক্ষ শক্ত। আজকের ইউথ ফুটবলে মণিপুর একটা টাফ টিম, ডেফিনেটলি আমরা মণিপুরকে নিয়ে কাল থেকে ভাববো। তো আশা করছি আমাদের টিম ভালো খেলবে, ভালো পারফর্ম করবে। সীমিত স্কোয়াড নিয়ে খেলোয়াড়দের রোটেশন ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কতটা চ্যালেঞ্জিং ছিল? দেখো, এটা খুব চ্যালেঞ্জিং। 18 জনকে নিয়ে এই টুর্নামেন্টে বা এই এজ গ্রুপে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ এরা আজ ভালো খেলছে তো কাল খারাপ খেলছে, কারণ এদের ধারাবাহিকতা কম। সেই জায়গায় ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট ছেলেরা ওভারকাম করছে। আজকে কেউ ভালো খেলছে তো কালকে অন্য কেউ খেলে দিচ্ছে। তো এটা একটা ভালো সাইন যে যাকে নামাচ্ছি আমাদের চেঞ্জগুলো খুব ভালো হচ্ছে। ভালো খেলা সত্ত্বেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ফুটবলারদের। আগামীকাল প্রতিপক্ষ মণিপুর। সে প্রসঙ্গে কি বলছেন বাংলার ফুটবলাররা, একবার শুনে নেব। কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করে তোমার এবং তোমার টিমের কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই মেন্টালি প্রিপেয়ার আছে কোয়ার্টার ফাইনালের জন্য। আর সবাই হার্ডওয়ার্ক করেছে, কোচেরা প্লাস স্টাফেরা সবাই। আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চয়ই জিতব। আজ দলের কোচের পরিকল্পনাটি দল কতটা ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছে? সবাই মাঠ ভিজেছিল, প্লাস সবাই হার্ডওয়ার্ক করেছে অনেকটা। নয় বাইরে যারা স্টাফরা ছিল, প্লেয়াররা ছিল, সবাই মিলে যদি একসাথে না লড়তাম এই ম্যাচটা বেরোতো না। দুটো গোল বাজে খেয়েছি, বাট ঠিক আছে। এই পর্যায়ে পৌঁছাতে দলগত কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে? অনেকটাই, আমাদের প্র্যাকটিসও বেশি টাইম হয়নি, এদিকে এসেও বেশি টাইম পাইনি, রিকভারি টাইম নেই। সবাই মেন্টালি প্রিপেয়ার ছিল ম্যাচটার জন্য। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দল কীভাবে চাপ সামলেছে? হচ্ছে ট্যাকটিক্যালি, তারপরে টিম বন্ডিং, কমিউনিকেশান আমাদের ভালো ছিল। প্লাস আউট অফ সন্দীপ স্যার, সবাই যারা বাইরে গিয়েছিল তাদের কথা শুনেছে। কোয়ার্টার ফাইনালের আগে মূল ফোকাস কী হবে? মূল ফোকাস আমাদের ডিফেন্ডিং সেট গুড থাকবে। প্লাস এমনি না যে আমরা 120 মিনিট খেলা তাড়াহুড়ো করবো না, সবাই মিলে যেমনি খেলেছি ওইভাবেই খেলবো। আর ম্যাচটা উইন করবো, সেমিফাইনালে আমরা জিতে কলকাতা ব্যাক করবো। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে তোমাকে কি অনুপ্রাণিত করছে? অনুপ্রাণিত বলতে নিজের টিমকে সাপোর্ট করছি, নিজের যতটা পারছি 100% দিচ্ছি, ওটা সব থেকে বেশি মনে হয় এফোর্টটা দেওয়া উচিত। আর সবাই এফোর্ট দিচ্ছে। ধারাবাহিক ছন্দে থাকা ডায়মন্ড হারবার এফসি গত ম্যাচেই থমকে গিয়েছিল
শ্রীনিধি এফসির বিরুদ্ধে। কাল রাজস্থান ইউনাইটেডের বিপক্ষে আবার জয়ে ফিরতে চান কোচ কিবু। সাংবাদিকদের তেমনটাই জানালেন তিনি। Hello, coach. Good afternoon. Good afternoon. So, after the disappointment in the last match against Srinidhi, how has the team responded mentally in training ahead of the important fixture? I'm very happy with the trainings of this week. We were training with intensity, with desire, with a responsibility also that we want to take the points tomorrow. So I think we did our best. We trained our 100%. We are focusing only in the next game, and that's all. There was still positive moments from the team in last match. What are the key takeaways you want the players to carry in the Rajasthan match? I think the attitude, I think the personality, I think the passion we put it in the game. Playing 100 minutes with one man less, we created more chances than the opponent. We shot more on target than them, and especially in the last 20-25 minutes, after 65-70 minutes playing one man less, we were winning every single challenge. We were creating chances. We deserve to score the second goal. So I think with this attitude, we can get good results in the next 3 games. And Luka was not available in the last game, so what's the injury update of it? Yeah, they are improving. Let's see if he cannot help us in next game, but most probably in the last 2 games, the whole team is going to be ready to participate. Thank you. Thank you. গত ম্যাচ এখন অতীত। কাল রাজস্থান ইউনাইটেডের বিপক্ষে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত দলের ফুটবলাররা, বলছেন ডায়মন্ড হারবার এফসির ফুটবলার কে অজিত কুমার। Hello, Ajit. Good afternoon. হ্যালো। After the disappointment in the last match against Srinidhi, how has the team responded mentally, and how's the dressing room? Actually, the result, the points is disappointing, but as a team, we have fought with the 10 men the whole game, and the mentality of the team is really high. And each and everyone gave their 100% to come back in the game, and we did our best to get back at least the 1 point. But unfortunately, we couldn't get. But it is a learning for us that we take what are the positives to the next game. Rajasthan made things very difficult for the team in the previous encounter. How important do you think this match will be? Actually, the first game we played away, so it's a difficult game for us, and we drew them. We gone 1 goal down, and we came back in the second half. So that is the spirit we are. We will never give up until the last minute. And this game we are playing in home, so that is an advantage for us. And we have also got improved in lot of games, and they have also improved. So it will be a tough battle for us to face them, and we are ready for the game. আজকের ফলাফল ক্যালকাটা ফুটবল লিগ পঞ্চম ডিভিশন গ্রুপ বি। ক্যালকাটা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর খেলায় কাঁচরাপাড়া সিআরএফসি মাঠে ওয়াইএমসিএ ওয়েলিংটন 1-0 গোলে অরুণোদয় ক্লাবকে হারায়। কল্যাণী ব্লক এ মাঠে শারদাচরণ এসি 4-1 গোলে সিওজিএস কে হারায়। শ্যামনগর তরুণ সংঘ মাঠে বাগমারি ক্লাব 2-1 গোলে দর্জিপাড়া এমএস কে হারায়। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।